হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সুইটি মাম্মিস কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিজ চিকেন বল। তো এটা খুব একদম দারুণ একটা রেসিপি। তো এটা তোমরা সবাই বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছি। ফার্স্ট আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে কেটে। তারপর চিকেনটাকে সিদ্ধ করার জন্য আমি অল্প করে পানি নিয়েছি। পানিটা গরম করে আমি চিকেনটা দেওয়ার পরে তারপরে একটু আদা রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে ভালোভাবে আমি সিদ্ধ করার পরে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। সিদ্ধ করার পরে আমি চুপড়ির মধ্যে ছেঁকে নিয়েছি আর একটু ঠান্ডা করতে দিয়েছি 2-4 মিনিট। ঠান্ডা করার পরে আমি মিক্সচার গ্রাইন্ডে আমি সিদ্ধ করা চিকেনটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, শুকনো শুকনো করে পেস্ট করে আমি একটা পাত্রে রেখে দিয়েছি। তারপরে আমি ওর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, আর লবণ একটু অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু আমি হালকা লবণ দিয়েও সিদ্ধ করেছি। তো লবণ দেওয়ার পরে এখানে আমি দেবো জিরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেবো এখানে লাল লঙ্কা গুঁড়া, তারপর দিয়েছি কাঁচা লঙ্কা কোচা, তারপর দিয়েছি আদা রসুন বাটা অল্প করে, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেবে তোমরা। তো সব ভালোভাবে দিয়ে তারপরে এখানে আমি দিয়েছি 2 থেকে 3 চামচ চিজ দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে সবগুলো ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার পরে আমি 5 মিনিট এইভাবে রেখে দিয়েছি। তারপরে একটা অন্য পেয়ালায় একটা ডিম ফেটে তার মধ্যে একটুখানি লবণ আর গুঁড়া লঙ্কা নিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। তারপরে আমি হাতে রেপসির তেল নিয়েছি একটু, যাতে চিকেনের পেস্টটা আমার হাতে না লেগে যায়। তারপরে একটু একটু করে আমি চিকেন বল করে নিচ্ছি হাত দিয়ে। তো তোমরা চাইলে অনেক রকমও সেভ করতে পারো। তো আমি এখানে চিকেনটাকে গোল গোল করে সেভ করেছি। তারপরে আমি ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে চিকেন বলের মধ্যে মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে পাউরুটির গুঁড়া আমি মিক্সচারে পেস্ট করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে ফের ডুবিয়ে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এই প্রসেসে আমি সবগুলো এইভাবে করে নিয়েছি। চিকেন বল আমার এখানে রেডি হয়ে গেছে। আর এইভাবে আমি 3-4 মিনিট রেখে দেবো। তারপরে অন্যদিকে আমি রেপসির তেল ভালোভাবে গরম করে নিয়েছি। করার পরে তারপরে আমি চিকেন বলগুলো একটা একটা করে ভাজার জন্য দিয়ে দিয়েছি। ফার্স্ট আমি 3-4 মিনিট মতো একটু ধিমা আঁচে ভাজবো, যাতে ভিতরের চিকেনটা একটু হালকা কাঁচা না থেকে যায়। যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, তাও একটু 3-4 মিনিট করলে একটু ধিমা আঁচে ফার্স্ট ভালো হয়। তারপরে একটু জোরে আঁচে দিয়ে ভালোভাবে বাদামি কালার করে আমি ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো ফ্রেন্ডস, অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো। তোমাদের খুব খেতে টেস্টি লাগবে আর খুব ভালো লাগবে, আর একবার খেলে বারবার খাবার মন করবে। তো ফ্রেন্ডস, আমি এখানে প্লেটে রেখে দিয়েছি ছেঁকে। তারপরে ভালোভাবে একটু ডেকোরেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগবে। আর সসের সঙ্গে খেতে তো খুব ভালোই লাগবে। তো ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওটি আর এই রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো।